নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। মঙ্গলদ্বীপ নয়, প্রতিবাদী প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বিচার চেয়ে শারদীয়ার আবহে প্রতিবাদে সামিল হলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবার। বাড়ির সামনে মঞ্চ গড়ে আজ থেকে ধর্নায় বসলেন তারা। একদিকে যেমন রয়েছে বিচারের দাবি, অপরদিকে শোক জ্ঞাপন। কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব। কি কারণে কর্মসূচি ঠিক বলতে পারবো না, মনের দুঃখেই আমরা আজকে বাড়িতে পুজো হতো, আনন্দ হতো, সে আনন্দ থেকে দূরে থাকার জন্যই আজকে আমরা বাড়ি ছেড়ে আজকে এখানে বসেছি। মনে ব্যথা নিয়ে আজকে এখানে আমরা বাধ্য হয়েছি বসতে। বাড়িতে আজকের দিনে ঠাকুর আসতো, ঠাকুরের পরিবর্তে আমাদের তো পুজো আর কোনদিন হবে বলে তো মনে হয় না। এত কিছু করেও কি ন্যায় বিচার মিলবে? অবশ্যই মিলবে, এখনো আমরা ভরসা আছি, আর অবশ্যই মিলবে। এবং আজকে আপনারা জানেন যে বেশ কয়েকজন ডাক্তারবাবু, সিনিয়র ডাক্তারবাবু তারা ইস্তফা দিয়েছেন। শুনুন, ব্যাপারটা যে সরকারের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তো সবাই আন্দোলন করে, সরকার সেটাকে মানে কোনো থোড়াই কেয়ার, এরকম একটা মনোভাব। এবং উনি নানান রকম কথাবার্তা এমন বলছেন, মানে অযৌক্তিক কথাবার্তা। কিভাবে প্রশাসন চালাবেন সেটা ওনার ব্যাপার, সেটা তো আমরা ওনাকে বলে দেবো না। উনি প্রশাসন ঠিক করে চালাচ্ছেন না, এটা আমরা ভালোই বুঝতে পারছি। তার ফল আজকে এই অবস্থাটা হচ্ছে। আজকে এই যে অবস্থাটা হয়েছে, যদি পরবর্তী অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে হয়, তার তো ফল একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়বেই, অবশ্যই পড়বে। সিবিআই চার্জশিট জমা দিয়েছে, সঞ্জয় রায়কে করেছে, সেটা সিবিআই যা ভালো বুঝেছে তাই করেছে, নিশ্চয়ই সিবিআই এর উপর আমাদের এখন এই মঞ্চ থেকে এইসব ব্যাপারে কোনো কথা বলবো না, আমরা পরে বলবো। আজকে মঞ্চে বসলেন এক বুক ভার নিয়ে, এই সময় আপনার বাড়িতে পুজো হতো, যদি কিছু বলেন। কি আর বলবো, কিছুই তো বলার নেই, সব আমি হারিয়ে ফেলেছি। মেয়েটাই তো চলে গেছে। ওই উদ্যোগে বাড়িতে দুর্গা পুজো করতো, বাড়িতে লোক গম গম করতো, তাই আজ আমরা ঘরে থাকতে পারছি না। ওই যে বললাম, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, মনে অনেক দুঃখ নিয়ে আমরা আলোর পথযাত্রী, তাই আলো সাজিয়েছি সামনে আলো। এটা আমরা শোকের পুজো করতেই এখানে বসেছি। আপনারা বারবার করে বলছিলেন যে সঞ্জয় রায় একাদশী নয়, এর পিছনে আরো, এবং আপনি নয়, মানে গোটা রাজ্যের মানুষ বলছিলেন। সেখানে সিজিআই যে চার্জশিট, সেই চার্জশিটে দেখা যাচ্ছে খালি সঞ্জয় রায়। না, আমরা এই বিষয়ে এখন তো কোনো কথা বলবো না, আমরা জানিও না কিছু এই বিষয়ে। আমরা এখন লোপাটেরও একটা চেষ্টা হচ্ছে, যদি সত্যিই তাই হয় তাহলে বিচার পাবে, অবশ্যই পাবো। একটা কথা বলছি, এটা সকালের দিকেও বসতে পারি। হ্যাঁ, মানে টাইম সকাল 10টা থেকে ধরুন রাত্রি 10টা, যেরকম হয় সেরকম। আমরা যেরকম পুজোর কাজে ব্যস্ত থাকতাম, আমরা সেই ব্যস্ততা তো আমাদের নেই, আমরা এখানেই বসে থাকবো। আর আজকে থেকে সারা রাজ্যে মেডিকেল কলেজের ছাত্ররা অনশনে বসলো, বলছে সব ইয়ে করবে কেন? মানে ওইটাই বারবার করে বলা যে আমরা এইগুলো নিয়ে বলেছি তো, আমরা তাদের মানে যথেষ্ট সমব্যথী। আমাদের কষ্ট, পুরো পরিবার সহ মা বাবা সবাই কষ্টে আছে। ওরা যে এরকম আমরণ অনশন চালাচ্ছে, এটা কতটা কষ্ট দেখে তো বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষকে। আজকে সবাই এখানে, পুরো পরিবার এখানে বসে রয়েছে, সবাই দাদা বৌদি কাকা মা বাবা কাকি আরো সবাই এসে যোগ দেবে পরিবারে। তো আমাদের কাছে এর চেয়ে কষ্টের দিন তো মানে স্বপ্নেও মানুষ যেটা আশা করে সেটা আজকে আমাদের বাস্তব। তো এটা তো কষ্টেরই ব্যাপার, এটা না? এক বুক হাহাকার নিয়ে বিচারের দাবিতে তারা বসে আছেন বাড়ির সামনে। নেই রকমারি স্লোগান, নেই প্ল্যাকার্ডও, রয়েছে শুধু নীরবতা। আজ থেকে দশমী পর্যন্ত তারা এভাবেই এই মঞ্চে বসবেন। কবে মিলবে বিচার? উত্তর নেই কারোর কাছে। রাজা দে, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।